আসসালামু আলাইকুম। আজকে আমি এবং আমাদের বাড়ির কয়েকজন মিলে আমরা চড়ুইভাতি রান্না করব। প্রথমে আমরা ভাত রান্না করার জন্য সবার ঘর থেকে 1 কেজি করে চাল উঠিয়ে আনি। চাল নিয়ে আমরা সবাই বসে ওয়েট করছিলাম, ওদিক দিয়ে ওরা সবাই মিলে চুলা বসাচ্ছিল। আমরা আজকে ইট দিয়ে ভাত রান্না করব। আমরা চাইলে কিন্তু ওরকম যে ভাতের চুলাগুলো আছে ওইগুলার মধ্যে রান্না করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সব কিছু একেবারে আমরা করব। চুলা বসানো থেকে শুরু করে রান্না বান্না যাবতীয় যা কিছু আছে সব কিছুই আমরা করব। বড়দের কোনো কিছুতেই আমরা হাত দেব না। যাই হোক, আমরা নিজেদের মতোই সব কিছু করে নিচ্ছিলাম। এখানে চালের পরিমাণ যেহেতু অনির্দিষ্ট, তাই আমরা এগুলো মেপে নিচ্ছিলাম যাতে করে রান্না করার সময় আমাদের সুবিধা হয়। যদি এখানে চালের পরিমাণ যতটা আছে তত বড় পাতিল না হয় তাহলে তো ভাতগুলো পড়ে যাবে, তাই আমরা চালের পরিমাণ অনুযায়ী পাতিল নেব, এজন্য আগেই চালগুলোকে মেপে নিচ্ছিলাম। এইদিকে ওরা অনেকক্ষণ যাবৎ চুলা বসানোর চেষ্টা করছিল, কিন্তু চুলাটা যে কত বড় করবে ওরা এটাই ভেবে পাচ্ছিল না। পরে আমরা আইডিয়া দিলাম যে তাহলে একটা পাতিলের মাপ নাও, তাহলে ঠিকমতো বসাতে পারবে। আর আজকে আমরা সবার ঘর থেকেই 2-1টা করে লাড়কিও এনেছিলাম। পাতিলের মধ্যে পানি ঢালতেই আমরা অবাক হয়েছি, কারণ নিচ দিয়ে পানিগুলো পড়ে যাচ্ছিল। পরে আমরা সেটাও ঠিক করি। এরপরে আমরা সবাই মিলে পুকুরে চলে আসি চাল দেওয়ার জন্য। যখন সবাই মিলে কোনো কাজ করা হয় তখন কিন্তু অনেক বেশি মজা হয়, আনন্দও লাগে। আর কাজটা যত কষ্টেরই হোক, কষ্ট কিন্তু তখন আর লাগে না। যখন আপনাদের বাড়িতে অনেক মেহমান আসবে, যদি একজন মানুষের সব কিছু রান্নাবান্না করে তার কাছে কিন্তু প্রচুর কষ্ট লাগবে। আর যখন আপনারা সবাই মিলে হেল্প করবেন তখন কিন্তু আর কষ্ট লাগবে না। কষ্টের পরিবর্তে সকলেই একটু একটু আনন্দের ভাগ পাবেন। চাল ধুয়ে এসে আমরা ভাত রান্না করতে বসাই দিই। ভাত হলে আমরা পরে তরকারিটা রান্না করব। তরকারি রান্না করতে আমাদের যা কিছুর প্রয়োজন হবে সবাই মিলে সেগুলোই রেডি করে নিচ্ছি। আর বাজার থেকে ওরা মুরগি আর আলু নিয়ে এসেছে। আর আজকের সাথে ডিমও থাকবে, ডিমও ওরা এনেছে। সরি গাইজ, আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম আজকে আমরা এক একজনে কত টাকা করে দিয়েছি। এই আয়োজনের পেছনে আমাদের মোট খরচ হয়েছে 500 বা 700 টাকার মতো খরচ হয়েছে। আমাদের এক একজনের কাছ থেকে 30 টাকা করে নেওয়া হয়েছে। যদি 50 টাকা করে নিত তাহলে আমরা আয়োজনটা আরও বড় করে করতে পারতাম। আসলে ওই সময় আমি ছিলাম না, না হলে বলতাম যে 50 টাকা করে নিতে। আলুগুলো কাটতে আমার আন্টি আমাকে সাহায্য করছিল, আমিও এক পাশ দিয়ে আলুগুলো কাটছিলাম। আলু কাটার দায়িত্ব পড়েছিল আমার উপরে। আজকের এই দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। জানি না সামনের বছর কে কোথায় থাকবো। আমাদের যে মামার পরিকল্পনায় আজকের এই আয়োজন আমরা করছি, উনিই বিদেশ চলে যাবে। হয়তো আমার সমবয়সী কয়েকজনের বিয়ে হয়ে যাবে, তারা শ্বশুর বাড়িতে চলে যাবে। আমাকে হয়তো ভালোভাবে পড়াশোনা করার জন্য বাড়ি থেকে দূরে থাকতে হবে। বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। আজকের দিনটি যেমন আনন্দে কাটছে, কালকের দিনটি তেমন কাটবে না, এটা নিশ্চিত। আজকের দিনটি হয়তো খুবই আনন্দে কাটছে, কালকের দিনটি খুবই দুঃখেরও যেতে পারে। সব কিছুই আল্লাহ নির্ধারিত। আল্লাহ চাইলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুখে কাটিয়ে নিতে পারে, আবার তিনিই চাইলে সব কিছু এলোমেলো করে দিতে পারেন। মামুনি আমাদেরকে মুরগি মাছ এসব কাটতে সাহায্য করেছিল। আমরা যখন রান্নাবান্না করে খাচ্ছিলাম ওই সময় ওনার কথা অনেক মনে পড়ছিল, ওনাকে মিসও করছিলাম অনেক। সকাল থেকে প্ল্যান ছিল উনি সহ আমাদের সাথে এখানে সব কিছু করবে আর আমরা সবাই মিলে মজা করে খাবো, কিন্তু উনি একটা জরুরি কাজে 12টা সাড়ে 12টার দিকে ওনার বাবার বাড়িতে চলে যান। যাই হোক, ওনাকে তো অনেক মিস করছিলাম আর আমরা সব কিছু রান্নাও করে নিচ্ছিলাম। ভাত, তরকারি, ডিম সব কিছু যখন রান্না শেষ হলো তখন আমরা ভাবলাম যে কচি আম মাখা করব। দুপুরের সময়ে ভীষণ আম খেতে ইচ্ছে করছিল, তাই আমরা গাছ থেকে বড় বড় দেখে কয়েকটা আম পেড়ে এনেছি। এক পাশ দিয়ে ওরা ডিম ছিলছিল আর এক পাশে আমরা দুজনে বসে আম কাটছিলাম। ইতোমধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, আমরা গোসল করেছি, নামাজ পড়েছি। ওই দিন যেহেতু শুক্রবার ছিল, সবাই নামাজ পড়তে গিয়েছে, পুরুষরা আর কি। তো ওরা আসার পর আমরা সবাই মিলে খাবার বন্টন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর এদিক দিয়ে আমরা একটা কাগজ উঠোনে বিছিয়ে দিয়েছিলাম। চাইলে আমরা ঘরেও খাবারটা বন্টন করে খেতে পারতাম, কিন্তু উঠোনে সবাই একসাথে বসে খাওয়ার যে একটা মজা আর আনন্দ, ঘরের ভেতরে বসে যদি খাবার খেতাম তাহলে এই আনন্দটা আমরা কখনোই উপভোগ করতে পারতাম না। আমরা তরকারি রান্না করেছিলাম এই পাতিলটার মধ্যে, আর এদিকে ডিমগুলোকে আমরা ভাগ করে নিয়েছি। যেহেতু মানুষ আমরা মোট 14 জন, তাই মোট 60টা ডিমকে আমরা দ্বিগুণ করে নিয়েছি, মানে সবগুলো ডিমকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি।
আমি ওদেরকে বলেছিলাম হালকা করে যেন তেলের মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নেয়, তাহলে খেতে ভালো লাগবে। কিন্তু অনেকের নাকি ডিম ভাজি খেতে ভালো লাগে না, তাই আর কি ওরা আর আমার কথাটা রাখতে পারেনি। প্রতিটা দাওয়াতের মধ্যে এমন একজন মানুষ থাকবেই যে লেগ পিস ছাড়া খাবারই খাবে না। আমাদের মাঝেও এমন একজন ছিল, ও তো লেগ পিস ছাড়া কোনোভাবেই খাবার খাবেই না। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা বড় দেখে লেগ পিস ওর প্লেটে দিয়ে দিই। আমি শুধু ভাবতেছিলাম আজকের আমাদের এই আয়োজনের মধ্যে ওর মতো লেগ পিস প্রেমী যদি আরও 2-1 জন থাকতো, তাহলে আমরা এতগুলো লেগ পিস কোথা থেকে পেতাম। একটা মুরগির 2টোর বেশি তো আর লেগ পিস করা যায় না। আমরা সবাই খাবারগুলো মাঝখানে রেখে চারপাশে বসে গিয়েছি। এখানে আমি জানি যে খাবারের আইটেম খুবই কম, কিন্তু আমরা সবাই খুব হ্যাপি, কারণ আমরা অনেক দিন পর সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমাদের বাড়ির এমন কেউ বাদ ছিল না যে কিনা আসেনি। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।